রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আরব আমিরাতে জিলহজের চাঁদ দেখা গিয়েছে। ওনাদের তারিখ আজকে থেকে শুরু হয়েছে, জিলহজের প্রথম তারিখ। আমাদের আগামীকাল 19শে মে রোজ মঙ্গলবার থেকে জিলহজের প্রথম দিন শুরু হতে যাচ্ছে। আর আমাদের ঈদুল আজহার ঈদ 28শে মে রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই হিসাবে গুরুত্বপূর্ণ দুইটি কথা বলবো, দুইটি আমলের কথা বলবো, যেটা না বললে নয়। সেটা হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে আমরা আমাদের নখ, আমাদের অবাঞ্ছনীয় লোম, বিভিন্ন পশম আছে, নাভির নিচের পশম আছে, বিভিন্ন যেগুলো আছে আমরা এগুলো কেটে নিব। এই 10 দিন আর কোনো কাটা ছেঁড়া করা যাবে না। তো এই যে এটা করলে কী লাভ হবে? এটা করলে আমরা একটা কোরবানির সওয়াব পাবো। আমরা ঈদের দিন এগুলো কাটবো, নখ, তারপর অবাঞ্ছিত লোম যেগুলো আছে এগুলো ঈদের দিন কাটবো। এই 10 দিন আর কোনো কাটি করা যাবে না, নখ টক ইত্যাদি। তো এই একটা আমলের কথা বললাম। দ্বিতীয় আমল হচ্ছে, আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা এই 10 দিনের রোজার কথা বলা হয়েছে, হাদিস শরীফে আছে, ইতিহাসে হাদিস শরীফে লেখা আছে। যদি এই 10 দিন আমরা রোজা রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর নফল রোজার সওয়াব দেওয়া হবে আল্লাহ তাআলা। এরপরে প্রথম থেকে 8 তারিখ পর্যন্ত এই সওয়াব। আর 9ম তারিখের রোজার সওয়াব হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে 2 বছর নফল রোজার সওয়াব দান করবেন। আমাদের আগের বছর 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই হিসাবে আমরা দুইটা আমল কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে আমাদের নখ, অবাঞ্ছনীয় লোম ইত্যাদি আমরা কেটে নিব। আমরা ঈদের দিন এগুলো আবার কেটে নিব, এই 10 দিন আর কাটবো না। আরেকটা আমলের কথা বলছি, সেটা হলো রোজা। এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব। মা বোনেরা, আমরা যাদের সামনে এই ভিডিও যায়, আমরা সবাই রাখার চেষ্টা করব আর শেয়ার করে দেব, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য বোন, অন্য ভাই এই আমলটা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আমল নামায় এই নেক কাজের অংশগ্রহণ করে সকলেই নেক অর্জন করার তৌফিক দান করুন। সকলের কাছে কৃতজ্ঞ, সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে এই নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।